Welcome, my dear students, for online class. Dear students, I hope you are well by the grace of Allah. Today's topic, competing sentence. Dear students, I want to discuss the use of if. if এর ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি if এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং শর্ট ভিডিও, সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তোমাদের বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউজ অফ ইফ, ইফ এর ব্যবহার। ইফ এর অর্থ হচ্ছে যদি ডট ডট তাহলে। ইফ এর অর্থ কি? ইফ এর অর্থ হচ্ছে যদি ডট ডট তাহলে। ইফ দ্বারা দুটি ক্লোজ যুক্ত হয়। ইফ দ্বারা কয়টি ক্লোজ যুক্ত হয়? দুইটি। ইফ দ্বারা কয়টি ক্লোজ যুক্ত হয়? দুটি ক্লোজ যুক্ত হয়। একটি সাবজেক্ট ক্লোজ, অপরটি প্রিন্সিপাল ক্লোজ। ইফ এর অর্থ হচ্ছে যদি ডট ডট তাহলে। ইফ দ্বারা দুটি ক্লোজ যুক্ত, একটি সাবঅর্ডিনেট ক্লোজ আর একটি প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজটি দ্বারা শর্ত প্রকাশ পায় এবং প্রিন্সিপাল ক্লোজটি দ্বারা সেই শর্তের ফলাফল প্রকাশ পায়। তো ইফ এর তিনটি শর্ত রয়েছে: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। অপর ক্লোজটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি হচ্ছে নাম্বার ওয়ান, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এটি স্বাভাবিক অবস্থা। আর দ্বিতীয়, নাম্বার টু, ফলাফল প্রকাশের জন্য এখানে তিনটি বাক্য ব্যবহৃত হয়। নাম্বার টু হচ্ছে সাবজেক্ট প্লাস মে অবলিক ক্যান অবলিক মে প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। নাম্বার থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাভ টু হ্যাজ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। নাম্বার ফোর, সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এই চারটি ধারায় প্রথম শর্ত অর্থাৎ ফার্স্ট কন্ডিশনটি শেষ হয়। তো আজকে আমরা ফার্স্ট কন্ডিশন নিয়ে প্রথম আলোচনা করব। ফার্স্ট কন্ডিশন যেহেতু অনেকগুলি বাক্য রয়েছে, সেজন্য আমাদেরকে এটি নিয়ে শুধু আলোচনা করব। পরবর্তীতে ইপের আরো দুটি আহ, অংশ রয়েছে, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন, সেটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইপের অর্থ হচ্ছে যদি ডট ডট তাহলে। তা আমরা এখন কয়েকটি সেন্টেন্স এখানে লিখবো যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি। আমরা প্রথমে স্ট্রাকচারটি লিখবো। প্রথম হচ্ছে ইফ, তারপর হচ্ছে প্লাস সাবজেক্ট, এস ইউ বি, যে সাবজেক্ট আমরা সংক্ষেপে লিখবো সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, অবি অবজেক্ট। কমা দিয়ে আমরা লিখবো এখানে তিনটা কন্ডিশন লিখবো, তিনটা ফলাফল প্রকাশ, চারটা ফলাফল প্রকাশ বাক্য আমরা লিখতে পারি এখানে। এক, আহ, আমরা রোমান সংখ্যা লিখবো। আহ একে হচ্ছে সাবজেক্ট প্লাস ডব্লিউ আই ডাবল এল। আমি এখানে শ্যালো ব্যবহার করতে পারো তোমরা, তবে আমি সব এখানে উইল ব্যবহার করব। সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, ও ও বি অবজেক্ট। তো এর সেকেন্ড যেটি হচ্ছে নাম্বার টু, নাম্বার টু হচ্ছে সাবজেক্ট প্লাস এম ক্যান, সি এ এন, ক্যান অবলাইজ মে, এম এ ওয়াই মে।
প্লাস বি1 প্লাস ওবি অফ অবজেক্ট। নাম্বার 3, সাবজেক্ট প্লাস নাম্বার 3, সাবজেক্ট প্লাস এইচ এ বিই হ্যাভ টু oblige HAS has to plus B1 plus OB of object. Number 4, subject plus must plus B1 plus object। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই একটা স্ট্রাকচারের সাথে অর্থাৎ ইপের থার্ড কন্ডিশনের যে ফলপ্রকাশ বাক্যটি এই চারটা স্ট্রাকচারে গঠিত হতে পারে। তো আমি এখানে উদাহরণ হিসাবে দেখাবো। ই এক্স ই এক্স এ এম পি এর এক্সাম্পল ওয়ান। ইফ সহজ সহজ বাক্য দিব। ইফ ইউ ওয়ার্ক, ইফ ইউ ডব্লিউ ও, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তার মানে হচ্ছে যদি তুমি কঠোর পরিশ্রম করো। ইফ ইউ ওয়ার্ক, ডব্লিউ ও আর, ডব্লিউ আর কে ওয়ার্ক, এইচ এ আর ডি হার্ট। অর্থাৎ আপনার হচ্ছে প্রথম কন্ডিশন হচ্ছে কি বলছে, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। তো ইফ ইউ ওয়ার্ক হার্ড, আমি সাবজেক্ট লিখেছি, ইউ লিখেছি, ভার্ব লিখেছি, তারপর অবজেক্ট এক্সটেনশন হিসেবে এখানে হার্ড ব্যবহার করেছি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল, ইউ ডব্লিউ আই প্রথম যে আমরা প্রয়োগ করবো এখানে যেটা আছে, সাবজেক্ট প্লাস উইল প্লাস বিন প্লাস অবজেক্ট, তারপরে ডাবল এল। ইফ ইউ উইল, আই ইউ উইল সাইন, SHIN, সাইন ইন LIFE। দেখো আমরা খুব সহজেই বা করে লিখে ফেলেছি। ঠিক এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ঠিক আরো উদাহরণ দিচ্ছি আমি, দেখো। আহ উদাহরণ হচ্ছে 2। ইফ, প্রথমে আবার ইফ লিখবো, তারপরে আমরা আহ ক্যান, যদি তুমি প্রথমে আমরা ইফ প্লাস সাবজেক্ট প্লাস স্ট্রাকচারের একটা বাক্য লিখবো, ক্লোজ লিখবো, তারপর অপর ক্লোজে 2 নম্বর ব্যবহার করবো। আমি যদি তুমি চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি লিখলাম ইফ ইউ WANT ওয়ান টু, যদি তুমি চাও, আমি আর কিছু লিখলাম না, যদি তুমি চাও মানে যদি তুমি রাজি থাকো এরকম বোঝাচ্ছে। তাহলে আই আই আমি লিখলাম আই উইল হেল্প, আই উইল আই উইল, আমি সাহায্য করবো না বলে আমার আমি তোমাকে, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। সি এন্ড ক্যান শর্ত দিয়ে দেবো। উই ইউ আই ক্যান হেল্প, HELP, হেল্প ফর ইউ। ঠিক, আমরা এরপরে আর একটা উদাহরণ দিব। 3। তো এবারে আবার ইফ, আমরা কি লিখতে পারি, ইফ ইউ বলছে, এবারে আমরা লিখব, যদি তুমি উন্নতি করতে চাও তাহলে তোমার কঠোর পরিশ্রম করতে হবে। আমরা হচ্ছে ইফ ইউ, ইফ ইউ ওয়ান টু সাইন ইন, লাইক SHIN, সাইন ইন LIFE,
তো যদি তুমি জীবনে উন্নতি করতে চাও তাহলে ইউ উইল ইউ হ্যাভ টু, সরি, আমরা 3 নম্বর সূত্র বলি, ইউ হ্যাভ, HAVE, হ্যাভ টু ওয়ার্ক হার্ড। যদি তুমি কঠোর পরিশ্রম তোমাকে, মানে কঠোর, যদি তুমি জীবন উন্নতি করতে চাও, সত্যি উন্নতি করা, তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। WORK, ওয়ার্ক, HARD, ওয়ার্ক হার্ড, HARD, ওয়ার্ক হার্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আসলে কিভাবে বাক্যগুলি করা যায় খুব সহজে। এছাড়া আরো আমি উদাহরণ দিতে পারি, যেমন এই মাস রয়েছে। আহ আমি লিখতে পারি যে যদি তুমি চাও তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করবো, মানে মাস্ট, অবশ্যই সাহায্য করবো। এই বাক্যটাকে আমি ঘুরে এখানে মাস্ট কেন জায়গায় মাস্ট, এটা সামর্থ্যমূলক বাক্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ফার্স্ট কন্ডিশন বুঝতে পেরেছো। এটা হচ্ছে আসলে ফার্স্ট কন্ডিশন। তো কোনো প্রবলেম, আমি আশা করি কোনো সমস্যা হয়নি। তবে তোমরা প্র্যাকটিস করবে এভাবে বোর্ডের যত, মানে 2000 কি বলবো, 25, 15 থেকে 25 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত যতগুলি ইপিএর ব্যবহার এতই গুরুত্বপূর্ণ যে এটি থেকে একটা পরীক্ষা অবশ্যই অবশ্যই আসে এবং সবচেয়ে বেশি আসছে। সুতরাং তোমরা যদি ভালো জীবনে কিছু করতে চাও, যদি একটা মানে A+ অর্জন করতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিও দেওয়া মাত্রই তোমরা খুব সহজে পেয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।